ঢাকা থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে আপনি চাইলেই বাংলাদেশের এই অন্যতম সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারেন। সাথে এনজয় করতে পারবেন চমৎকার কিছু রাস্তা, লেক, চায়ের বাগান, রাবার বাগান আরো অনেক কিছু। এর জন্য আপনার প্রয়োজন হবে একটা দিন সময় আর পকেটে মাত্র ১২০০ টাকা। চমৎকার এই প্লেসটি হলো চায়ের দেশ শ্রীমঙ্গল। আমরা সরাসরি রওনা শুরু করলাম ভ্রমণ প্রিয় পর্যটক টিমের সাথে। আপনি চাইলে এভাবেও যাইতে পারেন, কিন্তু বাজেট ফ্রেন্ডলি করার জন্য ভ্রমণ প্রিয় পর্যটকই বেস্ট। কারণ ১২০০ টাকার মধ্যে এরকম প্যাকেজ আর কোথাও আপনি আশা করি পাবেন না। কারণ এই ১২০০ টাকার প্যাকেজের মধ্যেই আছে ২ বেলার খাবার সহ শ্রীমঙ্গলের ৫টা বিখ্যাত জায়গা ঘোরার সুযোগ। দেখতে দেখতে অবশেষে আমরা চায়ের দেশে পৌঁছেই গেলাম। চায়ের দেশে পৌঁছেই দেখি ২ সাইডেই সব চায়ের বাগানগুলা দেখা যায়। দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছিল। এখানকার রাস্তাগুলোর কথা না বললেই নয়। এখানকার রাস্তাগুলা একদম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মতনই চলে গেছে। সুন্দর, আপনি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মতনই একটা ফিল পাবেন। ফাইনালি সকালের নাস্তা শেষ করে আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পট মাধবপুর লেক। মাধবপুর লেকে এসে ছোট্ট একটা টিলার উপরে উঠলাম। টিলার উপরে উঠা আমি চায়ের পাতা দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম। আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ আমি এর আগে কখনো এরকম ভাবে চায়ের পাতা দেখি নাই। আর আশেপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর, যেটা মুখে বলার মতো না, মুখে ভাষায় প্রকাশ করার মতো না। মাধবপুর লেক থেকে বেরিয়ে আসার সময় চোখে পড়লো ওই সকল মানুষদেরকে যারা সারাদিন ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করার পর ১৪ কেজি পাতা উঠানোর পরে মাত্র ১৭০ টাকা তাদের সারাদিনের ইনকাম। তাদেরকে দেখলে বোঝা যায় যে তাদের থেকে আমরা কতটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন লাউছড়া জাতীয় উদ্যান। এখানে ঢুকতে হলে ১১৫ টাকা করে টিকিট লাগে, কিন্তু এক পুলিশ আঙ্কেলের হেল্প নিয়ে আমরা সকলেই ভিতরে ঢুকে গেলাম একদম ফ্রিতে। ভিতরে ঢুকতেই দেখি খালি জঙ্গল আর জঙ্গল। এর মধ্যেই এক আন্টি এখানে কলা আর আনারস বিক্রি করতেছিল। এটার প্রাইসটা একদম অনেক বেশি চাচ্ছিল। আনারস চাচ্ছিল ৫০ টাকা পিস আর কলা চাচ্ছিল ২০ টাকা হালি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই লাউছড়া উদ্যানে যে বাসাটা দেখার জন্য ঢুকছিলাম, ওই বাসাটা আমরা দেখতে পারি নাই। কারণ তাদের একটা পারিবারিক অনুষ্ঠান থাকার কারণে আমাদেরকে ওইখানে আর ঢুকতে দেওয়া হয় নাই। ওই বাসাটা আমরা দেখতে না পাইরেই আমরা ব্যাক করতেছিলাম। পথিমধ্যেই দেখলাম যে কিছু বানর সবার সাথে খেলা করতেছে। হয়তো কারো ফোন নিয়ে গেছে, এর জন্য একজন দেখলাম দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ যাবত, কিন্তু আমরা কিছু বললাম না। আর ওইখান থেকে আমরাও একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ বানর তো বানরই, যদি ফোনটা নিয়ে যায় তাহলে এই ফোনটা পাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যাবে। কিন্তু একটুখানি সামনে আসার পরেই আমার চোখ জুড়ানো একটা জায়গা আমি পেলাম, এই রেল লাইনটা। এই রেল লাইনটা এতটাই সুন্দর যে আমি বলে প্রকাশ করতে পারবো না, মুখের ভাষায় প্রকাশ করা অসম্ভব। আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এই জায়গাটা সবচেয়ে বেস্ট। এই শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছেই এই রেল লাইনটা। রেল লাইনটা দেখা শেষ করেই আমরা দুপুরে লাঞ্চ করলাম। দুপুরে লাঞ্চ করার পরেই আমরা আবার চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন রাবার বাগানের এখানে। রাবার বাগানের এখানে এসে আমি তো দুষ্টামি করতেছিলাম, রাবার গুলা টানাটানি করতেছিলাম। আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছিল, কারণ আমি ম্যাক্সিমাম চায়নাদের অনেক ভিডিওতেই দেখতাম যে এই রাবার গুলা সংগ্রহ করা হয়, কিন্তু এখন আমি এটা বাস্তবে দেখতাছি। আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। রাবার বাগানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বৌদ্ধভূমি শ্রীমঙ্গলে। এখানে আমরা পার্কের মতো একটা জায়গা, আমরা এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম। অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা পরবর্তীতে আবার চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, পরবর্তী এবং লাস্ট ডেস্টিনেশন চাকন্যা ভাস্কর্য। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনারা যদি এই প্যাকেজের মধ্যে যেতে চান তাহলে অবশ্যই ভ্রমণ প্রিয় পর্যটকের পেজে আপনারা নক করতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।